পুজো পাঠের মাধ্যমে বহরমপুরে মনীন্দ্রনগরের পূর্বাশা ক্লাব সেই ক্লাবের মাঠে রাম মন্দিরের শিলাপুজো সম্পন্ন। একদিকে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা বলেছিলেন, সেই সময় বিজেপি নেতা শাখারব সরকার রাম মন্দিরের ভূমি পূজনের কথা বলেছিলেন। তারপরে আজ সেই 6 ডিসেম্বর একদিকে যখন হুমায়ুন কবির তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, অন্যদিকে রাম মন্দিরের যে শিলা, সেই শিলার পূজন কিন্তু সম্পন্ন হলো। এই মুহূর্তে বহরমপুরের যে মনীন্দ্রনগর এলাকা রয়েছে, সেই পুজোর যে পদ্ধতি, যে পুজোর নিয়ম, সেই নিয়মবর্তী মেনেই কিন্তু সেই পুজো সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এবং রাম মন্দির নির্মাণের সময় যেভাবে নিয়ম মেনে করা হয়েছিল, প্রথমে শিলার পুজো, তার পরবর্তীতে ভূমি পূজন, ঠিক একই পদ্ধতিতে কিন্তু সেই পুজো অনুষ্ঠিত হবে। তবে এখানে রাম মন্দিরের ক্ষেত্রে শুধুমাত্র যে মন্দির হবে এমনটা নয়, সেখানে একটি হাসপাতাল হবে, একটি স্কুল হবে এবং এছাড়াও আবাসন হবে। সব মিলিয়ে যে রাম মন্দিরের নির্মাণ, সেই নির্মাণের কাজ কিছুটা হলেও এক কদম এগিয়ে গেল। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। পশ্চিম বাংলাতেও অনেকের বাড়িতে শিলা পুজো হবে। সেই শিলা থেকেই আমাদের এই বহরমপুর শহরে সেই শিলা অর্থাৎ ইট আসবে। সেই ইট দিয়ে অর্থেও আমাদের এখানে রাম মন্দির তৈরি হবে। রাম মন্দিরের সাথে মুর্শিদাবাদ জেলা উন্নয়নের জন্য একটা হসপিটাল হবে, এখানে শিক্ষা ব্যবস্থা হবে, পিছিয়ে পড়া মানুষ এখানে শিক্ষা পাবে। এবং আমাদের একটা পরিকল্পনা আছে, বোম্বে টাটা হসপিটালের যেমন চিকিৎসার জন্য গেলে পাবলিক, ওখানে নানা পালেকার বলে আমাদের একটা সংস্থা আছে, সেই সংস্থা ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা হয়। ঠিক আমরা ওই মডেলে রাম মন্দিরের সংলগ্ন আমরা আবাসনের এরকম ব্যবস্থা করব। চিকিৎসার জন্য আসেন, সেই চিকিৎসা এবং আমাদের হসপিটালে যাতে চিকিৎসা এসে সেই জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। বিভেদের আগুন চলছে, দেশ ধ্বংসের খেলা। তৃণমূলের সংহতি দিবসের নাম না করে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলার মাটি একতার মাটি, কখনো মাথা নত করেনি বিভেদের কাছে। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। তা আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে। যে বলে, প্রথম কথা হচ্ছে, আপ দিদি কা পার্টি কা হ্যাঁ না, আপ দিদি কা পার্টি কা এমপি হ্যাঁ না। পরিচয়টাই হচ্ছে আমাদের, আমরা দিদির পার্টির কিনা। সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা। আপ দিদি কা পার্টি কা হ্যাঁ না, আরে আচ্ছা আপ তো ওয়াকফ में लड़ाई किया ना, अरे आप तो चुकित बोला ना। যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে। কার জন্য? নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 26-এর ভোটের আগে ধর্মের অস্ত্রে শান, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বামেদের মিছিল, পাক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত র্যালি। 26-এর ভোটের আগে ধর্মের অস্ত্রে শান, পাক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বামেদের মিছিল। 6 ডিসেম্বর আধুনিক ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে এসছে, কারণ রাজনীতির একটা নতুন অধ্যায়, যেখানে দাঁড়িয়ে মন্দির মসজিদের ঝামেলাকে উগ্রভাবে রাজনীতিকরণ করে এবং রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হয়েছে গোটা দেশকে। যখন কাজের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, সারের প্রশ্ন, চাষের প্রশ্ন, মজুরির প্রশ্ন, মহিলাদের সুরক্ষার প্রশ্ন, শিক্ষা, স্বাস্থ্য, এইসব নিয়ে যখন রাজনীতি হওয়ার কথা, তখন সাম্প্রদায়িক শক্তি যেটা করে, মন্দির মসজিদকে নিয়ে একটা উস্কানিমূলক করে। কারণ রাস্তা, পথ, ঘাট, নালা, নর্দমা, বিজলি, এটার দাবি হচ্ছে কমন। তাহলে একটা দেশের ঐক্যের জন্য যে কমন সাধারণ যে বিষয়, তার বদলে কনফ্রন্টিং, যেটা একটার সঙ্গে একটাকে মুখোমুখি দাঁড় করে দিয়ে একটা অংশকে, সেটা ব্যবহার করা হয়। 26শে বিধানসভা ভোট আর তার আগে কোচবিহারের চরমে